আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডের দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে আজকের এই অনলাইন ক্লাসে আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আতিকুর রহমান, ট্রেড ইনস্ট্রাক্টর, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বিষয় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1 দ্বিতীয় পত্র, অধ্যায় তৃতীয়, পার্ট এসি 3 ফেজ সার্কিট। এই অধ্যায় থেকে তোমরা যা শিখবে তা হলো এসি সাপ্লাই ফেজ, এসি 3 ফেজ ব্যবস্থার সুবিধা, 3 ফেজ ব্যবস্থার ফেজ পার্থক্য, এসি 3 ফেজ ব্যবস্থার লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজ এবং এসি 3 ফেজ ব্যবস্থার লাইন কারেন্ট ও ফেজ কারেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসা যাক প্রথমে এসি সাপ্লাই ফেজ। তো এসি সাপ্লাই ফেজ নিয়ে শুরু করার আগে আমি যেটা বলি, ফেজ শব্দের অর্থ কি? ফেজ শব্দের অর্থ আছে দশা বা পর্যায়। এসি সাপ্লাইয়ে ফেজ বলতে কারেন্ট, ভোল্টেজ এর মান, দিক এবং অবস্থানকে বোঝায়। তাহলে এসি সাপ্লাইয়ের ফেজ বলতে কি বোঝায়? এসি সাপ্লাইয়ের ফেজ বলতে কারেন্ট, ভোল্টেজের মান, দিক এবং অবস্থানকে বোঝায়। সার্কিটের এসি প্রবাহের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ ও ফেজ কারেন্টের মধ্যবর্তী কৌণিক দূরত্বকে ফেজ অ্যাঙ্গেল বলে। তাহলে ফেজ অ্যাঙ্গেল কাকে বলে আমি বলছি, তোমরা ভালো করে শোনো, প্রয়োজন বোধে নোট করে নিতে পারো। সার্কিটের এসি প্রবাহের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ ও ফেজ কারেন্টের মধ্যবর্তী কৌণিক দূরত্বকে ফেজ অ্যাঙ্গেল বলে। তোমরা লিখছো নিশ্চয়, আমি আবার বলছি তোমাদের লেখার সুবিধার্থে। এসি অর্থাৎ সার্কিটে এসি প্রবাহের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ ও ফেজ কারেন্টের মধ্যবর্তী কৌণিক দূরত্বকে ফেজ অ্যাঙ্গেল বলে। তোমরা লিখছো নিশ্চয়। এবার আসি লিডিং অ্যাঙ্গেল এবং ল্যাগিং অ্যাঙ্গেল কাকে বলে। যদি ফেজ ভোল্টেজ অপেক্ষা কারেন্ট এগিয়ে থাকে সেই কোণের মানকে লিডিং অ্যাঙ্গেল বলে, এবং যদি ফেজ ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে থাকে তবে সেই কোণের মানকে ল্যাগিং অ্যাঙ্গেল বলে। তাহলে লিডিং অ্যাঙ্গেল কাকে বলে আর ল্যাগিং অ্যাঙ্গেল কাকে বলে তোমরা নিশ্চয় বুঝছো। আমি আবার রিপ্লাই দিচ্ছি, যদি ফেজ ভোল্টেজ অপেক্ষা কারেন্ট এগিয়ে থাকে সেই কোণের মানকে লিডিং অ্যাঙ্গেল, এবং ফেজ ভোল্টেজ থেকে যদি কারেন্ট পিছিয়ে থাকে সেই কোণের মানকে ল্যাগিং অ্যাঙ্গেল বলে। আর আরেকটা পয়েন্ট আছে যেটা আমি বলি, সেটাও তোমরা লিখে নিতে পারো, যে যদি ভোল্টেজ ও কারেন্টের মধ্যে কোনো কৌণিক দূরত্ব না থাকে তাহলে তাকে কি বলে? তাকে বলে ইউনিটি অ্যাঙ্গেল। তাহলে ইউনিটি অ্যাঙ্গেল কাকে বলে? যদি ভোল্টেজ
যদি ভোল্টেজ ও কারেন্টের মধ্যে কৌণিক দূরত্ব না থাকে অর্থাৎ ফেজ অ্যাঙ্গেল শূন্য হয় তাকে ইউনিটি অ্যাঙ্গেল বলে। তোমরা বুঝেছো নিশ্চয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আসি এসি তিন ফেজ ব্যবস্থার সুবিধা। আমি একটু মুছে দিয়ে লিখে দিলে সবথেকে ভালো হয়। কি বললাম? এসি তিন ফেজ ব্যবস্থার সুবিধা। এসি তিন ফেজ ব্যবস্থার সুবিধা কি? এক নম্বর, যে তিন ফেজ সার্কিটে কপার লস কম হয়। কি হয়? তিন ফেজ সার্কিটে কপার লস কম হয়। কি বললাম? তিন ফেজ সার্কিটে কপার লস কম হয়। এবার আসি তিন ফেজ সার্কিটে ব্যবহৃত যন্ত্রপাতির কর্মদক্ষতা বেশি। কি বললাম? তিন ফেজ সার্কিটে ব্যবহৃত যন্ত্রপাতির তিন ফেজ সার্কিটে ব্যবহৃত যন্ত্রপাতির তিন ফেজ ব্যবস্থা তিন ফেজ সার্কিটে ব্যবহৃত যন্ত্রপাতির কর্মদক্ষতা বেশি। তোমরা কিন্তু পয়েন্টগুলো অবশ্যই লিখে নিবে। 3 নম্বর, যে তিন ফেজ সার্কিটে ব্যবহৃত যন্ত্রপাতির কর্মদক্ষতা বেশি আমি বললাম 2 নম্বর। এবার আসি 3 নম্বর, হাই ভোল্টেজ উৎপাদন ও সরবরাহের জন্য হাই ভোল্টেজ উৎপাদন ও সরবরাহের জন্য হাই ভোল্টেজ উৎপাদন ও সরবরাহের জন্য তিন ফেজ ব্যবস্থার অধিক সুবিধাজনক। তিন ফেজ ব্যবস্থা অধিক সুবিধাজনক। সবাই কিন্তু এগুলা লিখে নিতে হবে। এবার আসি 4 নম্বর সুবিধা। 4 নম্বর সুবিধাটা কি? যে তিন ফেজ সার্কিট হতে সহজে সিঙ্গেল ফেজ সার্কিট সরবরাহ দেওয়া যায়। তিন ফেজ সার্কিট হতে সহজে তিন ফেজ সার্কিট হতে সহজে সিঙ্গেল ফেজ সার্কিটে সাপ্লাই দেওয়া যায়। সহজে সিঙ্গেল ফেজ সার্কিটে সাপ্লাই দেওয়া যায় বা সরবরাহ দেওয়া যায়। সাপ্লাই দেওয়া যায়। এবার আসি 5 নম্বর, তিন ফেজ সার্কিটে অর্থাৎ তিন ফেজ সার্কিট সিস্টেমে
পরিবাহী তার ও তামার পরিমাণ কম লাগে। 3 ফেজ সার্কিট সিস্টেমে পরিবাহী তার কি বললাম, পরিবাহী তার বা তামার পরিমাণ কম লাগে। তার বা তামার পরিমাণ কম লাগে। এরপরে 6 নম্বর যেটা 3 ফেজ ইন্ডাকশন মোটর, 3 ফেজ সরবরাহে 3 ফেজ ইন্ডাকশন মোটর তিন ফেজ সাপ্লাইয়ে স্বয়ং তিন ফেজ ইন্ডাকশন মোটর 3 ফেজ সাপ্লাইয়ে স্বয়ং চালু হতে পারে। যা কি সিঙ্গেল ফেজ সিস্টেমে সম্ভব নয়। যা সিঙ্গেল ফেজ সিস্টেমে সম্ভব নয়। তাহলে এসি 3 ফেজ ব্যবস্থার সুবিধা আমি এখানে 6টা সুবিধার কথা উল্লেখ করেছি, তোমরা এটা অবশ্যই খেয়াল করবে এবং নোট করে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের তোলা হয়ে যায় তাহলে মুছে দিয়ে আমি এবার পরবর্তী ধাপে আসি। পরবর্তী ধাপ কি? এসি 3 ফেজ ব্যবস্থার ফেজ পার্থক্য। এসি 3 ফেজ ব্যবস্থার ফেজ পার্থক্য। আমি একটু চিত্র দিয়ে বোঝাবো। এসি 3 ফেজ ব্যবস্থা ফেজ পার্থক্য। 3টা ফেজ আমি এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে এসি 3 ফেজ আমি দেখাচ্ছি, যেখানে এটা হচ্ছে একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ। এখন এই এসি 3 ফেজ ব্যবস্থার ফেজ পার্থক্যটা কি? 3 ফেজ সিস্টেমে উৎপন্ন ভোল্টেজ অথবা কারেন্টগুলো পরস্পর একটি নির্দিষ্ট কৌণিক দূরত্বে অবস্থান করে। ওই কৌণিক দূরত্বকে 3 ফেজ ব্যবস্থার ফেজ পার্থক্য বলে। তাহলে ফেজ পার্থক্য কাকে বলে আমি তোমাদের বলছি, সেটা লিখে নাও।
তিন ফেজ সিস্টেমে উৎপন্ন ভোল্টেজ অথবা কারেন্টগুলো পরস্পর একটি নির্দিষ্ট কৌণিক দূরত্বে অবস্থান করে। ওই কৌণিক দূরত্বকে তিন ফেজ ব্যবস্থার ফেজ পার্থক্য বলে। তিন ফেজ সার্কিটে একটি ফেজ অপরটি চেয়ে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি। আমি আবার বলছি যে তিন ফেজ সার্কিটে, এটা তিন ফেজ সার্কিট, একটি ফেজ অপরটি চেয়ে 120 ইলেকট্রিক্যাল ডিগ্রি পিছনে থাকে, অর্থাৎ পাশাপাশি দুটি ফেজের মধ্যকার পার্থক্য হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এসি তিন ফেজ পার্থক্য সম্পর্কে তোমরা এতক্ষণ শুনলে। তাহলে এসি তিন ফেজ ব্যবস্থার পার্থক্য আমি এবার মুছে দিলাম সার্কিটটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আসি এসি তিন ফেজ ব্যবস্থায় লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজ এবং লাইন কারেন্ট ও ফেজ কারেন্ট সম্পর্কে। তাহলে এসি তিন ফেজ ব্যবস্থায় ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজ, এসি তিন ফেজ ব্যবস্থায় লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজ। তাহলে এটা আছে নিউটন, একটা ফেজ, একটা ফেজ, একটা ফেজ, তিনটা ফেজ এখানে। এখন এসি, এটা কি বললাম, এসি তিন ফেজ ব্যবস্থায় লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজ। আর লাইন ভোল্টেজ বা ফেজ ভোল্টেজ কাকে বলে আমি চিত্র দিয়ে তোমাদের বোঝাচ্ছি। একটা ফেজ ও একটা নিউট্রালের মাঝে যে ভোল্টেজ পাওয়া যায় তাকে বলা হয় ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ। আর একটা দুইটা লাইনের মধ্যে যে ভোল্টেজ পাওয়া যায় সেটাকে বলা হয় লাইন ভোল্টেজ। শিক্ষার্থী কিন্তু তোমরা খেয়াল করছো, আর এই মাঝখানে যেটা, এটা হচ্ছে নিউট্রাল বিন্দু। আমি তোমাদের ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সম্পর্কে কিন্তু আমি সার্কিটে এঁকে দেখালাম, আমি সংক্ষেপে বলেছি। এরপরে এখন যদি আমি এটা পুরো বলি যে তিন ফেজ চার তার পদ্ধতি হয়ে থাকে। এটা তিন ফেজ কয় তার? একটা তার, দুইটা তার, তিনটা তার, চারটা তার। তাহলে এই এসি তিন ফেজ ব্যবস্থায় সচরাচর তিন ফেজ তিন তার অথবা তিন ফেজ চার তার পদ্ধতি হয়ে থাকে। তিন ফেজ স্টার সংযোগও বলা একে হয়ে থাকে। এখন তিন ফেজ স্টার সংযোগ আর তিন ফেজ চার তার একই জিনিস। তো তিন ফেজ ও তিন তার পদ্ধতি এটা করা যায়, যেটা বললাম তিন ফেজ তিন তার পদ্ধতিতে শুধুমাত্র তিনটি ফেজ থাকে কিন্তু নিউট্রাল তার থাকে না। তিন ফেজ তিন তারে নিউট্রাল থাকে না, আর তিন ফেজ চার তারে কিন্তু নিউট্রাল থাকে। পার্থক্য শুধু এই জায়গায়। এখন এই তিন ফেজের যে মাঝখান থেকে যে পয়েন্টটা বেরায় সেটা হচ্ছে নিউট্রাল বিন্দু। এটা হচ্ছে নিউট্রাল বিন্দু।
নিউট্রাল পিন থেকে যে তার টানা হয় সেটাকে নিউট্রাল বলা হয়, যে নিউট্রাল লাইন। তোমরা নিশ্চয়ই বুঝেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আসি আমরা ফেজ কারেন্ট ও লাইন কারেন্ট। এসি 3 ফেজ ব্যবস্থায় ফেজ কারেন্ট ও লাইন কারেন্ট। ফেজ কারেন্ট ও লাইন কারেন্ট সম্পর্কে। এসি 3 ফেজ 4 তার পদ্ধতিতে প্রতিটি লাইনের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে লাইন কারেন্ট বলে। অর্থাৎ একে বলা হয় লাইন কারেন্ট। প্রতিটি, আমি আবার বলছি যে এসি 3 ফেজ 4 তার পদ্ধতিতে প্রতিটি লাইনের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে বলা হয় লাইন কারেন্ট। এই লাইন কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে আই এর দ্বারা প্রকাশ করা লাইন কারেন্ট। লাইন কারেন্ট তাহলে আমি কি বললাম, যে প্রতিটি লাইনের ভিতর দিয়ে যে কারেন্ট যায় তাকে বলা হয় লাইন কারেন্ট। লাইন কারেন্টকে কি দ্বারা প্রকাশ করা হয়? আইএল দ্বারা। আর প্রতিটি কয়েলে বা ফেজ দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে ফেজ কারেন্ট বলে। প্রতিটি কয়েলে, এই প্রতিটি কয়েলে তাকে বলা হয় ফেজ কারেন্ট। একে আইপি দ্বারা প্রকাশ করা হয়। আইপি দ্বারা প্রকাশ করা হয়। কি বললাম, যে প্রতিটি কয়েলে বা ফেজ দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে ফেজ কারেন্ট বলে, একে আইপি দ্বারা চিহ্নিত করা হয়। আর আগে বলেছিলাম কি, লাইন কারেন্ট কাকে বলে, যে 3 ফেজ এসি 3 ফেজ 4 তার পদ্ধতিতে প্রতিটি লাইনের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে বলা হয় লাইন কারেন্ট। প্রতিটি লাইনের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় সেটা লাইন কারেন্ট, আর প্রতিটি কয়েলের ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় সেটা হচ্ছে ফেজ কারেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ আমার ক্লাস যতটুকু বুঝলে, আমি যতটুকু বোঝাতে সক্ষম হলাম। যদি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি যে চ্যানেলে এই ক্লাসটি ছাড়ছি, আমার নিজস্ব চ্যানেল, এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার দিবে এবং লাইক কমেন্টস করবে। তোমাদের যদি আরো কোনো কিছু জানার আগ্রহ থেকে থাকে তোমরা আমার ইনবক্সে জানাতে পারো। হ্যাঁ, অবশ্য অথবা কমেন্টসের মাধ্যমে তোমরা আমাকে সেটা জানাতে পারো। আমি তোমাদের পরবর্তীতে সেগুলো দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি, এতক্ষণ তোমাদের যে আলোচনা করলাম আজকের পাঠ থেকে, আমি সেগুলোর ভিতর থেকে কয়েকটি অ্যাসাইনমেন্ট আকারে বাড়তি কাজ দিতে চাই, যেটা তোমরা অবশ্যই বাড়িতে করে রাখবে অ্যাসাইনমেন্ট আকারে, এবং পরবর্তীতে তোমাদের সংশ্লিষ্ট স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টরের কাছে এগুলা জমা দিবে। তো আসি এবার বাড়ির কাজ। বাড়ির কাজ, এসি 3 ফেজ ব্যবস্থায় বা 3 ফেজ সার্কিটে এসি 3 ফেজ সার্কিটে সুবিধাগুলো কি কি? কি কি? 2 নম্বর, এসি
3 ফেজ এসি 3 ফেজ 4 তার ব্যবস্থায় ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজ ও লাইন ভোল্টেজ চিত্র অঙ্কন করে দেখাও। এবং 3 নম্বর এসি 3 ফেজ 3 তার ও এসি 3 ফেজ 4 তার পদ্ধতিতে এসি 3 ফেজ 4 তার পদ্ধতিতে লাইন কারেন্ট ও ফেজ কারেন্ট চিত্র অঙ্কন করে দেখা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই তৃতীয় অধ্যায়ে এসি 3 ফেজ সার্কিট পার্ট থেকে বিদায় নিচ্ছি। তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলো, ঘরে বসে লেখাপড়া করো, তোমরা সুস্থ থাকো। তোমাদের শুভকামনা সব সময়। আল্লাহ হাফেজ।